আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে থেকে আমার সম্মানিত ভাই এবং বোনেরা, যারা আজকের এই উজু শিক্ষার ভিডিওটি দেখছেন, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা অনেকেই উজু করার সময় অনেক ভুল করে ফেলি। দেখেন, উজু যদি আমাদের শুদ্ধ না হয়, তাহলে যে আমলই করব, আমলটি আমাদের শুদ্ধ হবে না। যেমন নাকি আমি এখন আসরের নামাজ পড়বো, আসরের নামাজের আগে উজু করতে হবে। উজু যদি শুদ্ধ না হয়, আমার নামাজ নষ্ট হয়ে যাবে, আমার নামাজ হবে না। তাহলে চলেন, ইনশাল্লাহ আমি আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো উজু কিভাবে করতে হবে। সহি শুদ্ধভাবে উজু করার নিয়মটি শিখিয়ে দেবো ইনশাল্লাহ। সুন্নতিভাবে উজু করা শিখবো ইনশাল্লাহ। আমি যে শিখবো, সোয়াবের নিয়তে আমার বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দিব, যাতে তারা দেখে শিখে আমল করতে পারে। না আপনি আমি অগণন সোয়াবের ভাগী হবো ইনশাল্লাহ। আমাদের উদ্দেশ্য একটাই, শিক্ষা, যাতে আমার দ্বারাই যাতে আপনারা শিখতে পারেন, আপনাদের দ্বারা জানি অপর ভাই শিখতে পারে। একটা বহুত বড় একটা দাওয়াতি কাজ হবে, বহুত বড় একটা শিক্ষা লাভ হবে মানুষের। দেখেন, অনেক মানুষ আছে উজু করার জন্য আমল নষ্ট হইতেছে, উজু শুদ্ধভাবে জানে না। হাত ধোয়া লাগে, পাও ধোয়া লাগে কিভাবে, মুখ ধোয়া লাগে কিভাবে, অনেকে আছে জানে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সহি শুদ্ধভাবে উজু করলো এবং কি সুন্নত মোতাবেক উজু করলো, তার শরীরে থেকে সমস্ত গুনাহ আল্লাহ ধুয়ে মুছে ফেলে। সুবহানাল্লাহ। ইনশাল্লাহ আমি আপনাদেরকে উজু করে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো কিভাবে সহি শুদ্ধভাবে সুন্নত মোতাবেক উজু করবেন। হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি উজু করার প্রথমে বিসমিল্লাহ পড়লো না, তার উজু পরিপূর্ণ হলো না, তার উজু সম্পূর্ণ হলো না। তাহলে উজু করার প্রথমে বিসমিল্লাহ পড়ে নিতে হবে। উজু করার শুরুতে মিসওয়াক করে নেবেন। আর মিসওয়াকের একটি দোয়া রয়েছে, আল্লাহুম্মা বারিকলি ফিহি, আল্লাহুম্মা বারিকলি ফিহি। এটি হচ্ছে মিসওয়াকের দোয়া। মিসওয়াক করার সুন্নত হচ্ছে, প্রথমে এভাবে ডান দিকে নিলেন, তারপরে বাম দিকে এইভাবে মিসওয়াক করলেন। এটা হলো সুন্নত মোতাবেক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, উজু করার প্রথমে যদি কেউ মিসওয়াক করে, আচ্ছা যাই হোক, এটা উজু আমরা প্রথমে আগে উজুটা প্র্যাকটিক্যালি দেখে নেই, তারপরে উজু করার আগে মিসওয়াক করে নিলে এর কি ফজিলত রয়েছে, অনেক গুরুত্বপূর্ণ একটি ফজিলত রয়েছে। উজু করার শেষে এমন একটি দোয়া রয়েছে, যে দোয়াটি পড়লে নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরওয়াজা খুলে দেন। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ সেটাও আমরা শিখবো। প্রথমে আগে উজুটা কিভাবে করব সেটা দেখে নিই। তাহলে চলেন প্রথমে আমরা শুরু করি। এভাবে মিসওয়াক করার পরে মিসওয়াকটা ধুয়ে নেবেন। তাহলে ইনশাআল্লাহ প্রথমে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে উজু করা শুরু করি। তাহলে প্রথমে আমরা হাত ধুবো। প্রথমে ডান হাত ধুয়ে নেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে, হাতের আঙ্গুলি এমনকি পায়ের আঙ্গুলি খিলাল করার জন্য বলছে, যে তোমরা উজু করার সময় হাতের আঙ্গুলি পায়ের আঙ্গুলিগুলা খিলাল করবা। এখন খিলাল এভাবেও করতে পারেন, এভাবেও করতে পারেন, এভাবেও করতে পারেন, এভাবেও করতে পারেন। খিলাল করলেন, 3বার করে ধুয়ে নিলেন। উজু করার সময় আমরা নানান জনে নানান ধরনের কথাবার্তা আলোচনা করি। দেখেন, উজু করার সময় কথাবার্তা বলা নিষেধ। যে ব্যক্তি উজু করার জন্য বসে, তারে ফেরেশতায় বেষ্টন করে রাখে। যে সময় নাকি দুনিয়াবি কোনো ধরনের কথাবার্তা আলোচনা করব, ওই সময় ফেরেশতা ওখান থেকে চলে যায়। গতিকে উজু করার সময় আমরা চেষ্টা করব কথাবার্তা যাতে না বলি। আমি এখন শিখানোর ক্ষেত্রে কোন অঙ্গটা কিভাবে ধুবো সেটা দেখানোর ক্ষেত্রে আমি আপনাদেরকে বলে দিব ইনশাল্লাহ। তাহলে চলেন দেখেন। হাতরা তো ধুলে তারপরে কুলি করবেন। 3বার করে এইভাবে কুলি করবেন। দেখেন, বর্তমান রোজার দিন, এই জন্য গড় গড় করে কুলি করে দেখাইতেছি না, কিন্তু রোজাদার ছাড়া, রোজা ছাড়া সময় কি করবেন, গড় গড় করে কুলি করবেন, করে কুলি কুলি করবেন। আর মুখে পানি নেই, এরকম পুরা মুখের মধ্যে এরকম করে সরিয়ে নেবেন। পানি যদি মুখে নিয়ে খালি মুখে নিলাম আর ফালালাম, মুখে নিলাম আর ফালালাম, ওরা মুখে পানি সরাইলাম না,
পুরা মুখ পানি এবার করলাম না, তাহলে উযু পরিপূর্ণ হবো না। এখন 3 বার করে কুলি করলেন, নাক এরকম করে নাকে পানি দিবেন, 3 বার হয়ে গেল। আর কায়ে নখ দিয়া এরকম করে নাক সাফা করে ঝাড়ি দিতে হবে, রোজা ছাড়া। এখন রোজার হালত দেখে, রোজা অবস্থায় এই জন্যে নাকের নরম জায়গা তৈরি পানি পৌঁছাইতেছি না, কিন্তু রোজা ছাড়া, রোজা ছাড়া অবস্থায় নাকের নরম জায়গা তৈরি পানি পৌঁছাইতে হবে। এখন মুখ, দেখেন পানি আমি খুবই কম খরচ করতেছি, আর আমি আপনাদেরকে দেখাইতেছি কম পানিতে কিভাবে উযু করা যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিসেবে বলছেন, আমি ঠিক সেইভাবে আপনাদেরকে বুঝাইতেছি, দেখাইতেছি আর কি। পানি এখানে ডাললেন, পরে ঢালার পরে দেখেন নিচের দিকে নামে আসছে, পানি নিচের দিকে, উপরে এখানে ডালবেন, দেখেন অটোমেটিক পানি নিচের দিকে নেমে আসছে। এখন এইভাবে ডলা দিবেন, পুরা ডলা দিবেন। মাথার, নারী এবং পুরুষ দুজনেরই মাথার চুলের গুড়ির থেকে নিয়ে টুটি থুতার তল পর্যন্ত এবং এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত সম্পূর্ণ ধুইতে হবে, ডইলা ডইলা, কোনো জায়গায় যাতে শুকনা না থাকে। যত ডলবেন তত আপনার শুকনা জায়গা চুলের ঘুরে ঘুরে পানি পৌঁছে যাবে। আল্লাহ নবী এই জন্যই বেশি বেশি ডলার জন্য বলছেন। দেখেন পানি অটোমেটিক, অল্প পানি উপরে ছাড়ে দেওয়ার লগে লগে পানি নিচের দিকে চলে আসে। আর ঘন দাঁড়িয়ে এলে এভাবে খিলাল করবেন, খিলাল করবেন, পাতারা দাঁড়িয়ে ডালা দিবেন, পানি পৌঁছে যাবে। এখন হাত, দেখেন হাত ধোয়ার টাইমে অনেকে ভুল করে থাকে। হ্যাঁ, হাত ধোয়ার টাইমে অনেকে ভুল করে কি, এই যে এই গেরুটা যাচ্ছে, এই গেরুর খালি এমন করে ধয়, এমন করে ধয়, কিন্তু এই গেরুর দেখবেন বেশিরভাগ খেয়াল করবেন যে গেরু ভিজে না, এই জায়গায় চামড়াটা গুছে থাকে, তার জন্য পানি পৌঁছে না। তো এই গেরুর থেকে 4 আঙ্গুল উপর পর্যন্ত ধুইতে হবে, এই জন্য ধুইতে হবে যাতে এই গেরু পর্যন্ত পানি পৌঁছে যায়। এরকম করে পানি নিয়ে, আর পানি হাত ধোয়ার সময় এরকম করে নিয়ে, এরকম করে উপর থেকে হাতটা উঁচা করবেন, অটোমেটিক তল দিকে নেমে আসবে, নেমে আসলাতে এইভাবে ডলা দিবেন, এই সাইডটা তলের দিকে এইভাবে দিয়ে উপর দিয়ে এইভাবে আনবেন, দেখবেন হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে বাম হাত কিভাবে দিবেন, এখান থেকে ছাড়িয়ে দিবেন, এইভাবে দেখেন ডলা দিবেন, একবারে ওরা হাত ভিজে গেছে। দেখেন, এই দেখেন পুরা হাত ভিজে গেছে, এখানে ভিজা নাই, পুরা হাত ভিজে গেছে। এখন মাথা মোছা করবেন কিভাবে, হাত ধুয়ে নিলেন, মাথা 4 ভাগের 1 ভাগ মোছা করা ফরজ। প্রথমে এই 3 আঙ্গুলি দিয়ে এইভাবে এইভাবে নিলেন, মাথার পিছন দিক দিয়ে নিলেন, নেওয়ার পরে এখন হাতের 2 তাইলা রয়ে গেল, এই তাইলা দিয়ে পিছনের থেকে সামনের দিকে আনলেন, আনলেন। এখন রয়ে গেল এই 2 আঙ্গুলি রয়ে গেল, এই 2 আঙ্গুলি দিয়া কান এরকম ভাবে কানের ভিতর পিঠটা মুছা করে নেবেন, মুছা করলেন। এখন বুড়া আঙ্গুলিটা রয়েছে, এই আঙ্গুলি দিয়ে কানের উল্টা পৃষ্ঠাটা এরকম করে মুছা করলেন। কারণ এই হাতে বুড়া নখের উল্টা পৃষ্ঠা রয়েছে, কানের এইভাবে করবেন। এখন হাতের উল্টা পৃষ্ঠা রয়েছে, গর্দান মোছা করলেন, মাথা করে মোছা করতে হবে। মাথা বারবার পানি নিয়ে বারবার ধুতে হবে না, 3 বার করে ধোয়ার প্রয়োজন নাই, 3 বার করে ধোয়া যাবে না, মাথায় একবারই মোছা করতে হবে। 4 ভাগের 1 ভাগ মাথা মোছা করা ফরজ। এখন 4 ভাগ, যদি আপনি সম্পূর্ণ মাথা যদি মোছা না করেন, যদি 4 ভাগের 1 ভাগ যদি মোছা করেন, মাথা ভাগ করে 4টা ভাগ করলে তো যতটুকু পরে 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ যদি মোছা করেন তাও হয়ে যাবে ইনশাল্লাহ। এখন আসি পাও, পায়ের মধ্যে আমরা অনেকেই ভুল করে থাকি, এই ভুলের জন্য আমাদের উজু হয় না। আর উজু যদি শুদ্ধ না হয় তাহলে আমাদের নামাজও হবে না। দেখেন পাও ধোয়ার টাইমে এরকম করে পানি নিয়ে এই উপর থেকে ছাইড়ে দিবেন, ছাইড়ে দিয়ে এরকম করে আনবেন, দেখবেন যে সম্পূর্ণ ধোয়া হয়ে গেছে। এই যে আমাদের পিছনের যে
জায়গাটা রয়েছে, এই পিছনের এই জায়গাটা চামড়া ঘুষে থাকে। ঘুষে থাকার জন্য দেখুন বেশি অংশ তাড়াতাড়ির জন্য, যে জামা শুরু হয়ে যাবে, তাড়াতাড়ি করার কারণে দৌড়ে চলে যায়। দৌড়ে যাওয়ার ক্ষেত্রে কি হয়, এই জায়গাটা শুকনা থাকে। অনেকের দেখবেন, খেয়াল করবেন, অনেকে বেশি অংশ মানুষের তাড়াতাড়ির কারণে এই জায়গাটা শুকনা থাকে। তো এই জায়গাটা যাতে শুকনা না থাকে, যদি এই জায়গা শুকনা থাকে তাহলে কিন্তু আপনার ওযু হবে না, ওযু হবে না। আর যে আমলটি করতেছেন, নামাজ পড়তেছেন, নামাজও হবে না। বুঝতে পারছেন? পায়ের আঙ্গুলিগুলা এভাবে খিলাল করে নেবেন। পায়ে হাতের এই কনিষ্ঠ আঙ্গুল দিয়ে এইভাবে খিলাল করবেন। আর পায়ের আঙ্গুলের উল্টা পৃষ্ঠাটা এইভাবে হাত দিয়ে এইভাবে খিলাল করে নেবেন। এভাবে 3 বার করে ধুয়ে নেবেন। আবার বাও পাও সেম একই রকম। সেম একই রকম বাও পাও ধুয়ে নিলেন। দেখেন, বদনার এতুরি পানি আনছিলাম, এখনো পানি এতটুকু আছে। তাহলে পানি যত কম খরচ করা যায় তত ভালো। আর এরকম ভাবে ডইলা ডইলা যদি উজু করি, আমাদের উজু সম্পূর্ণ হবে। এখন আসি ইনশাল্লাহ, উজুর প্রথমে মিসওয়াক করলে আদা কি ফজিলত রেখেছেন আল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো মানুষ উজু করার প্রথমে মিসওয়াকের অভ্যাস করে, যদি কেউ উজু করার প্রথমে মিসওয়াকের অভ্যাস করে, সবসময় মিসওয়াক করে থাকে, তাহলে তার ইমানে হালতে মৃত্যুবরণ করবে। তার মৃত্যুর সময় কলেমা নসিব হবে। সুবহানাল্লাহ, কত বড় কথা! আমরা সবাই চাই যাতে আমাদের ইমানি হালতে মৃত্যুবরণ হয়, আমাদের কলেমার সহিত মৃত্যুবরণ হয়। তাহলে আমরা সবাই উজু করার প্রথমে খেয়াল করব যে মেসওয়াকটা করে নেই। মেসওয়াক করে নিলে এত বড় একটা ফজিলত, যেটা নাকি ইমানি হালতে মৃত্যুবরণ হবে। তাহলে ইনশাল্লাহ আমরা সবই করব। আরেকটি হইলো, উজু করার পরে দাঁড়িয়ে আসমানের দিকে তাকিয়ে, আসমান না দেখলেন, আসমানের দিকে তাকিয়ে, শর্ত না যে আসমান দেখতে হবে, আসমানের দিকে তাকিয়ে কলেমা শাহাদত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমরা যদি এই কলেমাটি পড়ি, আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8টি দরওয়াজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে ইনশাআল্লাহ আমরা সবাই এইভাবে উজু করার চেষ্টা করব। ভিডিওটি আপনাদের কাছে কিরকম হয়েছে, কতটুকু আপনি শিখতে পারলেন, আপনার গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।